হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বাস দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু কোথাও যাচ্ছি, আর আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। কেননা কালকে হচ্ছে দশহরা গঙ্গা পুজো, আর সেই জন্য কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু বাস দাঁড়িয়ে পড়েছে, আর এখন কিন্তু বাজে হচ্ছে রাত 9টা মতন। বাস কিন্তু ছেড়েছে 8:30টার সময়। আর দেখো এখানে কিন্তু পেট্রোল পাম্পের তেল ভরে নেওয়া হচ্ছিলো, আর মানে জাস্ট আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। সারা রাত কিন্তু বাস চলবে। আর দেখো এখানে বাসের অবস্থাটা একবার দেখে নাও, সবাই কিন্তু ভজন করছিল এখানে। তো চলো তোমরাও শুনে নাও। তো দেখো এখন কিন্তু বাজে ভোর 4টে মতন, আর আমরা কিন্তু অলরেডি মন্দিরে পৌঁছে গেছি। তো দেখো মন্দিরের বাইরে কিন্তু বাস পৌঁছে গেছে, আর এখানে কিন্তু বাস দাঁড়াবে আমাদের। এখান থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটে মন্দিরের ভিতরে যেতে হবে। আর দেখো এখানে কিন্তু অনেকটাই অন্ধকার ছিল, মানে এখনও কিন্তু ঠিকমতো সূর্য ওঠেনি। আর দেখো বাইরেটা কীরকম নিশ্চুপ লাগছে, কিন্তু চারিদিকে কিন্তু আমি একটুখানি পরে বাস থেকে নেমে দেখলাম চারিদিক থেকে সমস্ত ভক্তরা যাচ্ছে মঙ্গল আরতি দর্শন করার জন্য। তো দেখো এখানে কিন্তু অনেকটাই ভিড় বলতে গেলে, সবাই কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছে হচ্ছে মঙ্গল আরতি দর্শনের জন্য। তো চলো আমরাও চলে যাই। তো দেখো সত্যি কথা বলতে কিন্তু আমি এখানে মায়াপুরে এর আগেও 7-8বার এসেছি। তো এটা আমার 9বার। তো এখানে কিন্তু আমি মানে যতবারই এসেছি কিন্তু মঙ্গল আরতি দর্শনের টাইম কিন্তু আমি করতে পারিনি, কেননা অতক্ষণ ভোরবেলায় আমি উঠতে পারিনি বলে। তো দেখো এবারে কিন্তু ফার্স্ট টাইম যেহেতু আমরা এত সকাল সকাল এখানে ঢুকেছি, তো চারিদিকটা দেখো কতটা নিশ্চুপ লাগছে। আর এখানে দেখো সবাই বাচ্চারা কত সুন্দর হরে কৃষ্ণ বলছিল। তো তারপরে কিন্তু আবার আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই হোটেল বলতে একটা যে এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল রেস্ট নেওয়ার জন্য। তো রেস্ট রুমই বলতে পারো। তো চলো ওখানে কিন্তু এখন রেস্ট নিয়ে আমরা একটুখানি বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো দেখো এখানে কিন্তু চারিদিকে পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তো চলো গঙ্গা স্নান করে নিই আমরা, তারপরে কিন্তু আমার সাথে দেখা হবে। রেডি হয়ে আমি আসছি। তো দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে। তো তার জন্য কিন্তু ফার্স্টে আমাদের ঘাটে যেতে হবে, আর ঘাট থেকে কিন্তু আমাদের নৌকা নিতে হবে বা লঞ্চ নিতে হবে। আমাদের কিন্তু নৌকা নেওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক তারপরে কিন্তু এখন লঞ্চ চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। তো কতটা সুন্দর লাগছে দেখো, মানে জায়গাটা অসাধারণ লাগছিল। আর আমি যতবার মায়াপুরে আসি ততবার কিন্তু আমার এই জায়গাটা অসম্ভব টাইপের সুন্দর লাগে। আর দেখো এখানে কিন্তু আজকে ছিল মারাত্মক টাইপের গরম, আর আমি পরেছিলাম এই শাড়িটা। তো পরে আমি ভাবছিলাম আমি কেন আমি শাড়ি পরলাম, এতটা বিভৎস রকমের গরম লাগছিল, জাস্ট আমার পাগল লাগছিল। তো দেখো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে নবদ্বীপে কিন্তু এক করে আমাদের ফার্স্ট মানে যেটা ট্রিপ ছিল, মানে এটাই আমাদের ফার্স্ট স্পট ছিল। আমাদের 6খানা জায়গা ঘোরাবে বলেছিল, তো এটা ছিল প্রথম জায়গা। তো চলো তোমরা দেখে নাও আমার সাথে সমস্ত জায়গাগুলো কীরকম কী লাগছে না লাগছে। তো এই মায়াপুরে আমি অনেকবার এসেছি, কিন্তু আমি কিন্তু নবদ্বীপে কিন্তু এই ফার্স্ট টাইম এলাম। তো দেখো এখানে গোপালটা কত বড় আর কতটা সুন্দর লাগছে, ব্লু কালারের, আর কতটা সুন্দর লাগছে দেখো, দেখে নাও। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানে। তো চলো দেখো আমার সাথে কে আছে, হচ্ছে আমার কুট্টু বুড়ি আর কুট্টু বুড়ির বোন। তো চলো দেখা যাক ভেতরটা কীরকম কি না। তো আমিও এখানে প্রথমবার এসেছি, তো আশা করি তোমরা এখানে অনেকবারই ঘুরে গেছো। তো চলো দেখা যাক। দেখো মন্দিরের ভেতরেই কিন্তু এখানে বাগানের মতন করা ছিল, আর মানে চারিপাশটা এতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে মানে ময়ূর টয়ূর সব কিছু ছিল, মানে ছোটো মতো একটা বৃন্দাবনের মতনই কিছুটা তৈরি করা হয়েছিল। আর দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে 65 ফুট যেটা গৌরাঙ্গ মূর্তি, নিতাই গৌরাঙ্গ মূর্তি যেটা করা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা অতি অবশ্যই একদম মাস্ট ভিজিট, তোমাদের কিন্তু এখানে আসতেই হবে। আর দেখো এখানে ফার্স্টে কিন্তু এন্ট্রিতেই তোমাদেরকে 10 টাকা করে টিকিট। আর আমি বলবো যে মানে যে তুলনায় মন্দিরটা এতটা সুন্দর, সেই তুলনায় কিন্তু 10 টাকাটা কিছুই না। তো দেখো চারিপাশটা এতটা সুন্দর, প্রত্যেকটা স্ট্রাকচার মানে অসাধারণ লাগছিল। আর মানে জাস্ট কি বলবো। তো তোমরা এখানে কিন্তু মানে জানি না আমি ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু তোমাদের কিন্তু এখানে এসে একবার সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না। তো চলো দেখে নাও। সব পশু
এখানে কিন্তু একটা ভেতরে মিউজিয়ামের মতো ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে কিন্তু ছিল সমস্ত ভগবানের অবতারগুলো। কিছু কিছু বিগ্রহ এখানে তুলে ধরা হয়েছিল, দৃশ্য তুলে ধরা হয়েছিল। তো দেখো কতটা কীরকম কী লাগছে। তো চলো, তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর তো চলো, তোমরা যদি ভগ্নাবতী পেশে থাকো তো একবার কিন্তু আমি কমেন্টে রাধে রাধে লিখতে একদমই ভুলো না। তো চলো, দেখতে থাকো। হয়েছে হয়েছে, একবার করে টানলেই হয়, এতবার টানতে হয় না। টানো। মোটামুটি যাও। ওহ, দারুণ লাগতেছে ফটোটা। তো দেখো, এখন কিন্তু আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এখন চলে যাবো হচ্ছে পোড়ামাতলা। তো পোড়ামাতলা সম্পর্কে তোমরা অনেকেই অনেকবার শুনেছো, অনেক হয়তো এসেছো, কিন্তু আমি কিন্তু কোনো ফার্স্ট টাইম এসেছি, আর এটা হলো সোনার গৌরাঙ্গ। তো দেখো, তারপরে কিন্তু আমরা এটাই ছিল আমাদের এটাই তারপরে হচ্ছে লাস্ট স্পট। তো এরপরে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে পোড়ামাতলা, ওটাই ছিল আমাদের লাস্ট স্পট। তারপরে কিন্তু আমাদের ঘাটে ছেড়ে দেবে, তারপরে ওখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আবার মন্দিরে, ওখানে কিন্তু আমরা প্রসাদ পাবো। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিই পোড়ামাতলাটা কেমন কি। তো চলো। তো চলো, দেখো নেক্সট ভিডিও আসছে। এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো মায়াপুরে কী কী করলাম সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।